চিকিৎসা ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সকে কাজে লাগিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় আইভিএফ পদ্ধতির মাধ্যমে বিশ্বের প্রথম শিশুর জন্ম। এই শিশুকে আবার আর্টিফিশিয়াল ভেবে ভুল করবেন না, 100% মানব শিশুর জন্ম দিয়েছে এআই। কয়েক দশক ধরে আইভিএফ চিকিৎসার যে ভিত্তিপ্রস্তর ছিল আইসিএসআই বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন প্রক্রিয়া, তা এবার স্বয়ংক্রিয়, তাও আবার এআই দ্বারা। ভাবতেই অবাক লাগছে তো? আদতে বিশ্বের চিকিৎসার দুনিয়ায় এআই মাইল ফলক করে দিল, যা অকল্পনীয়। নিউ ইয়র্ক এবং গুয়াদালাজারাতে একটি জৈব প্রযুক্তি সংস্থা কনসিভেবল লাইফ সায়েন্সেস দ্বারা তৈরি সিস্টেমটি আইসিএসআই প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে তোলে। আর তাতেই ঘটে গেল ম্যাজিক। মূলত আইসিএসআইতে একজন দক্ষ ভ্রূণ বিশেষজ্ঞ ম্যানুয়ালি একটি শুক্রাণু কোষকে একটি ডিম্বাণুতে ইনজেক্ট করেন। এই প্রক্রিয়াটি 1990 সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রক্রিয়াটির ম্যানুয়াল প্রকৃতি, ক্লান্তি, মানুষের ত্রুটি এবং দক্ষতার বিভিন্ন কারণে বদল হতে থাকে। এরপর কনসিভেবলের এআই নির্দেশিত ডিজিটালি নিয়ন্ত্রিত সিস্টেম আইসিএসআই পদ্ধতির 23টি জটিল ধাপকে ম্যানুয়ালি বদলে স্বয়ংক্রিয় করে তুলল। রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন অনলাইনে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, গুয়াদালাজারার হোফ আইভিএফ মেক্সিকোতে চিকিৎসার পর এই শিশুর জন্ম হয়। 40 বছর বয়সী মা, যার আগেই ব্যর্থ হয় আইভিএফ। এরপর এআই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে নিষেক করা হয়। এআই সহায়তাপ্রাপ্ত আইসিএসআই দিয়ে চিকিৎসা করা 5টি ডিম্বাণুর মধ্যে 4টি সফলভাবে নিষিক্ত করা হয়েছিল। এর মধ্যে একটি উচ্চমানের ব্লাস্টোসিস্টে পরিণত হয়, যা পরবর্তীতে শীতলীকরণ করা হয়, এরপর স্থানান্তর করা হয় এবং শেষ পর্যন্ত মা সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। এই সিস্টেমটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তোলে কি জানেন? কেবল ইনজেকশন দেওয়ার জন্যই নয়, বরং শুক্রাণু নির্বাচন এবং স্থির করার জন্যও এআই ব্যবহার করে। এআই সর্বোত্তম শুক্রাণু কোষ শনাক্ত করে, এটিকে স্থির করার জন্য একটি লেজার দিয়ে লক্ষ্য করে এবং ডিম্বাণুতে সরবরাহ করার আগে এটিকে ইনজেকশন পাইপের মাধ্যমে সঠিকভাবে স্থাপন করে। একজন মানব অপারেটর সাধারণত যে মাত্রায় আইভিএফ প্রক্রিয়া করতে পারে তার চেয়েও বেশি মাত্রায় এবং একেবারে নির্ভুলভাবে ধারাবাহিকতার সঙ্গে সম্পন্ন করে এআই। কনসিভেবলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভ্রূণবিদ্যার পথিকৃৎ ডক্টর জ্যাক কোহেন বলেন, এই প্রযুক্তি ল্যাব কর্মীদের চাপ কমাতে পারে এবং ডিম্বাণুর বেঁচে থাকার হার এবং আইভিএফের সামগ্রিক সাফল্যের হার উভয়ই উন্নত করতে পারে। এই শিশুর জন্ম সম্পূর্ণ স্বয়ংক্রিয় আইভিএফ ল্যাবরেটরির ভবিষ্যতের দিকে একটি বড় পদক্ষেপ, যেখানে মানুষের তত্ত্বাবধান রয়েছে ঠিকই, তবে এআই এবং রোবোটিক্সের মাধ্যমে নির্ভুলতা গোটা সিস্টেমের মানসম্মতকরণকে বৃদ্ধি করেছে। পাশাপাশি বিশ্বজুড়ে আইভিএফ প্রজননকে আরও সহজলভ্য, ধারাবাহিক এবং কার্যকর করে তুলতে পারে এই এআই এর ব্যবহার। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেডিকশন নিউজ।